বনদেবী দুর্গা দর্শন করতে পারাটা সৌভাগ্যের বিষয়। আজকে যাচ্ছি শিলিগুড়ি বনদেবী দুর্গার পূজা দেখতে। আর বনদেবী দুর্গার পূজাটা হচ্ছে এই গহীন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, এরকমই ফরেস্টের রাস্তা। হ্যাঁ, এই গহীন বন প্রায় 70 থেকে 80 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা শিলিগুড়ি বৈকুণ্ঠপুর ফরেস্ট নামেই পরিচিত। এই ফরেস্টটি একা চলাচলের জন্য বেশ বিপজ্জনক, কেননা এখানে বাঘ, চিতাবাঘ, সাপ, হাতি সহ বিভিন্ন প্রকার বন্যপ্রাণী বাস করে। তাই আমরা মোট 8 জন একসাথে দল বেঁধে গহীন বনে ঢুকেছিলাম মা বনদেবীর দর্শন পাওয়ার জন্য। এই বনের ভিতর দিয়ে একটা নদী পার হতে হয়, আর সেই নদীর পানিতেই তেষ্টা মেটাতে আসে নানা বন্য জীবজন্তু। পূজার দিন দর্শনার্থীদের নদী চলাচলের সুবিধার জন্য বাস দিয়ে সাঁকো তৈরি করে দিয়েছিল, আর আমরা সেই সাঁকো পার হয়ে ফরেস্টের আরো গহীনে যাচ্ছিলাম, কারণ বনদেবী অবধি পৌঁছাতে এখনো যে অনেকটা রাস্তা বাকি। সেই কখন থেকে হাঁটছি, আর রাস্তা যেন ফুরোচ্ছেই না, চলছে তো চলছেই। তো এই যে জঙ্গলের শেষ নাই আসলে। অনেকটা পথ হাঁটার পর শেষমেশ আমরা গহীন বনের মাঝে মা বনদেবীর পূজা মণ্ডপের সামনে পৌঁছে যাই। প্রতি বছর শিলিগুড়ির বৈকুণ্ঠপুর ফরেস্টের গহীনে পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই বনদেবী দুর্গাপূজা করা হয়। এই পুজোটা প্রথমে থুনথুনিয়া মা নামে শুরু হয়েছিল, কিন্তু এখন বনদুর্গা পূজা নামেই পরিচিত। মায়ের দর্শন শেষে গহীন বনের মাঝেও মা বনদেবীর আশীর্বাদ আমাদের পথ দেখালো, আর আমরা সবাই নিরাপদে ঘরে ফিরলাম।